তোমারি অহংকার ব্যথা প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো তোমারি অহংকার ব্যথা প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তোমারি গোলাম গো অন্য কারো আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ কঠিন ওই বিচারের দিন থেকো গো পাশে পাপের ভারে রয়ে গেছি মনটাই কেঁদে মরে কঠিন ওই বিচারের দিন থেকো গো পাশে পাপের ভারে রয়ে গেছি মনটাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমার জান্নাতি ফুল দিও গো আমার আগুনে ফেলে দিও না আমরা তোমারি গোলাম গো অন্য কারো আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম নামে হৃদয় গভীরে আমি তোমারি গোলাম গো অন্য কারো আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ভাইকে অসংখ্য ধন্যবাদ ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা পেশ করবেন তরুণ উদীয়মান বক্তা ও শিল্পী সুর সম্রাট হাফেজ কারি মাওলানা হুমায়ুন কবির জিহাদি ইমাম ও খতিব মিলনিয়া হাসপাতাল জামে মসজিদ ঢাকা হুজুরকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাহফিল পাই আমরা খুশি না বেজার যদি খুশি পায় থাকে আবার সালামের উত্তর দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শোনো শোনো রংপুরবাসী শোনো দিয়া মন শোনো শোনো গাইবান্ধাবাসী শোনো দিয়া মন বাবলাম লই আপনাদের মাহফিলের আয়োজন হায় রে বাবলাম লই আপনাদের মাহফিলের আয়োজন শোনো শোনো ফুলশ্রীবাসী শোনো দিয়া মন বাবলাম লই আপনাদের মাহফিলের আয়োজন হায় রে ভালো লাগলো আপনাদের
মাহফিলের আয়োজন। ভালো লাগছে কিনা? আওয়াজ করে বলতে হবে। শোনো শোনো এলাকাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিলের আয়োজন। হায় রে ভালো লাগলো আপনাদের মাহফিলের আয়োজন। এই মাহফিলের সভাপতি মুস্তাকিন আনসার ভাই, আর আছেন প্রধান অতিথি নাহিদ হোসেন জামান নিশাদ হোসেন ভাই, আর আছে এই এলাকার জনগণ সবাই। আছে কিনা? আওয়াজ করে বলো, আছে কিনা? আর আছে এই এলাকার জনগণ সবাই, সবাই মিলে নবীর সঙ্গে জান্নাতে যেতে চায়, কি যায় না? সবাই মিলে জান্নাতে যেতে চায়। কারা কারা জান্নাত যাইবেন হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো জয়তলাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিলের আয়োজন। হায় রে ভালো লাগলো আপনাদের মাহফিলের আয়োজন। শোনো শোনো রংপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিলের আয়োজন। হায় রে ভালো লাগলো আপনাদের মাহফিলের আয়োজন। এই মাহফিলের প্রধান বক্তা মুফতি জালালউদ্দিন জাফর সাহেব, আর আছেন দ্বিতীয় বক্তা হুমায়ুন কবির জিহাদি গো সাহেব, আর আছেন মুফতি আব্দুল সামাদ ভাই, আর আছে এই এলাকার হুজুররা সবাই। কথা ঠিক না ঠিক? আর আছে এই এলাকার যুবকরা সবাই, সবাই মিলে নবীর সঙ্গে জান্নাতে যেতে চায়, কি চাই না? সবাই মিলে নবীর সঙ্গে জান্নাতে যেতে চায়। কারা কারা জান্নাত যাইবেন হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। আবার দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। ভালো লাগে? চলবে? আপনারা যদি শব্দ করেন, আওয়াজ করেন, তাহলে আমার আওয়াজ বাইর হবে। যদি আপনারা যে আওয়াজ না করেন, আমার আওয়াজ বাইর হবে না। চলবে? নারে তাকবীর। দেখেন, আমরা এখানে আসছি, আমার আগে যারাই বয়ান করেছে, বড় বড় মাওলানা সাহেবরা, মুফতি সাহেবরা বয়ান করেছে, তারা যে বয়ান করেছে, আলহামদুলিল্লাহ, যে বয়ান করেছে এই বয়ানের উপর যদি আমরা আমল করতে পারি, আমাদের জিন্দেগিটা ফুলের মতো হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? বয়ান হয়ে গেছে, আমরা সবাই বয়ান করতে পারি, বয়ান করতেও পারি, বলতেও পারি। কথা ঠিক না ঠিক? এরপরও শুধু আপনাদের সামনে যারা এখানে বসে কথা বলে, শুধু স্মরণ করা দেওয়ার জন্য এখানে বসে। কেন আমরা পড়ি না কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর? আমরা অর্থ পারি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমরা তো পারি। আমি আপনি যদি কালেমার অর্থ পারি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে আমি আপনি গুনার কাজ করি কি দাবি? কথা ঠিক না ঠিক? যদি এটা আমার যদি হয়েই থাকে ভিতরে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তো আমাদের গুনাহ প্রশ্নই আসে। কথা ঠিক না ঠিক? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। এরপর আর কোনো নবী আসবে? আসবে না। আমি নিজে অনেক অসুস্থ, খুবই অসুস্থ, গলা 14 দিন যাবত রক্ত বের হচ্ছে, কাজ দিলে রক্ত বের হয়। এরপরও জরুরি হয়েছে আমার এক পর্যায়ে ভাই লাগে, বন্ধু আমার মসজিদে বেশ কিছুদিন নামাজ পড়েছে, একটা ভালো একটা সম্পর্ক। তো সে অনেক
দাওয়াত দেন, বলছি ভাই আমি অনেক অসুস্থ, এই সপ্তাহের ভিতরে 4টা মাহফিল করছি, একদিনে 2টা মাহফিল করছি, এগুলো অবস্থা একেবারে খারাপ। শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আমি আসছি। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে বসাইছে, এমন কিছু কথা বাহির করে দেয় যেন আমার ফায়দা হয়, আপনাদের জন্য ফায়দা হয়। চিৎকার বলে আমিন। এরপরও সত্য কথা বলতে গেলেই অনেক মানুষ রাগ করবে, বেজার হবে, আবার মনে মনে বকাও দিবে। আমার কিছু করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআন কারীম তো দিয়েছে, এটার ভিতরে সমাধান নাই? আছে না? এই কোরআন কারীম নিয়ে যদি আপনার সামনে কিছু কথা বলি, আপনারা কি রাগ করবেন? তো কালামে পাকের ভিতরে কি নাই যে মিথ্যা কথা বললে গুনাহ হয়? নাই? ওয়াজ করেন আপনারা, শুনবো আমি, উত্তর দেবো আমরা। পারবো তো ইনশাআল্লাহ? এতদিন বক্তা ওয়াজ করছে, এখন আপনার ওয়াজ করছে, শুধু আমি শুনবো। মিথ্যা কথা বললে গুনাহ হয়? হয় না? ঘুষ খাইলে, টাকা লাগাইলে, মালে ঠকাইলে, মোল্লাদেরকে বকা দিলে, যারা মসজিদে ইমামতি করে তাদেরকে টাকা কম দিলে, এটা হিসাব যেমন যাইতে হবে কবরে। মোল্লার ছাড়া তুমি দাফন দিবে না, কথা ঠিক না ঠিক? মোল্লার ছাড়া তোমায় দাফন দিবে না, মোল্লার ছাড়া তোমায় কবর দিবে না, মোল্লার ছাড়া তোমায় গোসল দিবে না, মোল্লা ছাড়া তোর জানাজাকে পড়বে না, কথা ঠিক না ঠিক? মোল্লা ছাড়া তোর জানাজাকে পড়বে না, মোল্লার ছাড়া তোমায় দাফন দিবে না, মোল্লার ছাড়া তোমায় কবর দিবে না, মোল্লার ছাড়া তোমায় গোসল দিবে না। সারা জীবন করলে রাখতে যায় মোল্লারে ঘৃণা, ওই মোল্লারে লাগবে পারে এটা বাবলি না, কথা ঠিক না বেঠে? আওয়াজ জবাব হবে। সারা জীবন করলে রাখতে যায় মোল্লারে ঘৃণা, ওই মোল্লারে লাগবে পারে এটা বাবলি না, আরে মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। রাগ করেছে? যদি ন্যায় করে থাকে, যদি সত্য কথা বলতে হয়, তাহলে আওয়াজ আসে না কেন? আর মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, মোল্লার ছাড়া তোমায় দাফন দিবে না, মোল্লার ছাড়া তোমায় কবর দিবে না, মোল্লার ছাড়া তোমায় গোসল দিবে না। তোর মা বাবা যখন যাবে দুনিয়া ছেড়ে, তখন থেকে আসতে হবে এই মোল্লাদের দ্বারে, কথা ঠিক না ঠিক? তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন থেকে আসতে হবে এই মোল্লাদের দ্বারে, আর ঠেকাই পড়লে মোল্লা চিনে নইলে চিনে না, কথা ঠিক না ঠিক? ঠেকাই পড়লে মোল্লা চিনে নইলে চিনে না, মোল্লার ছাড়া তোমায় দাফন দিবে না, মোল্লার ছাড়া তোমায় দাফন দিবে না, মোল্লার ছাড়া তোমায় কবর দিবে না, মোল্লার ছাড়া তোমায় গোসল দিবে না। ভালো লাগে? চলবে? দোয়া, আল্লাহ আল্লাহ তুমি আমার গলাটাকে তুমি ভালো করে দাও, সকলে বলে আমিন। আল্লাহ এমন কিছু কথা বাহির করে দাও, যারা আমার সামনে বসে আছে, নবীজির উম্মতেরা, তোমার বান্দারা বসে আছে, আমার জন্য ফায়দা হয়, তোমার বান্দাদের জন্য ফায়দা হয়, সকলে বলে আমিন। ইমানের পথে ও বিছাল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে ও বিছাল থেকে আমার মরণ যেন হয়। ইমান আসলে এমন একটা
একটা জিনিস, যে ইমান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাইতে বলেছে, খাঁটি ইমানদার মুমিন হয়ে কবরে যাইতে বলেছে। তো আসলে আমি আপনি দুনিয়াতে আসছি মুসলমান হয়ে, কথা ঠিক না ঠিক? মুসলমানের ঘরে জন্ম আমার আপনার। আমার এই রুহটা একটা হিন্দুর ঘরে জন্ম দিতে পারতো, কথা ঠিক না ঠিক? এই রুহটা একটা গরুর ভিতর দিতে পারতো, পারতো কিনা? এই রুহটা একটা ছাগলের ভিতরে দিতে পারতো। আল্লাহ দয়া করছে বিদায়, মায়া করছে বিদায় ওইখানে দেয় না, মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এই জন্য আমরা খুশি না বাজা? আরেকবার শুকরিয়া আদি বলি আলহামদুলিল্লাহ। শুরু করি না, আমি তো শুরু করে আছি। আসলে আমরা দুনিয়াতে আসার পর আমাদের কিছু চাল চলন ভিন্ন ধরনের হয়ে গেছে। যে চাল চলনগুলো আমার আপনার যে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমার আপনার পোশাক পরতে বলেছে আমরা সেইভাবে পরি না। মা বোনদেরকে যেভাবে পরতে বলেছে পোশাক সেভাবে মা বোনেরা পরে না, কথা ঠিক না ঠিক? যতই বলি যে আমি আপনি মা বোনেরা, আমার মা আছে, আমার বোনেরা আছে, আমার আত্মীয় স্বজন আছে, যতই বোঝান যে তোমরা একটু পর্দার ভিতরে থাকো, পর্দার ভিতরে থাকো, দেখবেন আপনার কথা শুনে আপনার থেকে রাগ হয়ে যাবে, হয় কি না? মনে হয় আমার এই গাইবান্ধা এলাকা না, ঢাকার দিকে আছে, মেয়েরা ছেলেদের পোশাক পরে, আবার ছেলেরা মেয়েদের পোশাক পরে, আছে না? আছে, এই এলাকা না, আমি দেখি না, আছে। তো শান্তি কে নিয়ে আসবে? আর কেউ না মানবে, কেমনি কি করবে? শান্তি আসতে হলে আমার আপনার যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। আরে মারামারি কাটাকাটি না, নিজের নফসের সাথে কেউ দেখবো না, একটু বুঝাইতে থাকবো, দাওয়াত দিতে থাকবো, এক সময় দেখবেন সে পর্দার ভিতরে হয়ে গেছে, কথা ঠিক না ঠিক? সঙ্গে চলবে, চলবে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে না তো জমানা। আগে যখন আমার মা বোনকে দেখতাম, দাদা দাদিকে দেখতাম, একটা 12 বছর বাচ্চা দেখলো জঙ্গল ভিতরে দূর হয়ে যেত, কথা ঠিক না? আওয়াজ করে বলে আমি সঙ্গীত যাবো, আমার সাথে গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নে তো জমানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নে তো জমানা। জমানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জমানা ঠিকই আছে, জমানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জমানা ঠিকই আছে। চলে গেল খাটো সাটো, শর্ট প্যান্ট হাঁটো সাটো, সানগালা চোখে তাহার যেন কোনো জমিদার, প্রজোতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ দিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফেক ফেক, ওদিকে কালো দু চোখ যেন কোনো বদল। পাশে গিয়ে দেখি হারে, পাশে গিয়ে দেখি হারে, পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়াই আছে, মাশাআল্লাহ দাঁড়াই আছে, মিস জডি না হায়া পা, কথা ঠিক না ঠিক? চুলগুলো খাটো খাটো, চুলগুলো খাটো, আবার শর্ট প্যান্ট, আবার গেঞ্জি, আবার লিপস্টিক, চোখে চশমা দিয়া দাঁড়ার গতিকে ফিরে। অনেক পিছন দিক দিয়ে তো তার বন্ধু বান্ধব যাচ্ছে না, তো পিছন দিকে দেখা যেতে আমার বন্ধু মনে হয়, সামনে গিয়ে দেখতো আরেক ঢাকা আছে, আমাদের এলাকায় আছে, আমার সাথে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে না তো জমানা। জমানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জমানা ঠিকই আছে, জমানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ছেলেরা লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকুন ফিতার গড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। পাশে নিয়ে দেখি হারে, পাশে নিয়ে দেখি হারে, মাইয়া মানুষ না, এটা হলো আঙ্গে পাড়ার মিস্টার সোহেল রানা, এটা
এটা হলো আঙ্গ পাড়ার মিস্টার সোহেল রায় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে না তো জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে কথা ঠিক না বেঠে মোটা বই আছে হাতে কলমটা আছে সাথে সাদা সাত গায়ে দিয়ে সুজুরা পায়ে দিয়ে জিনছে পরে চেপেন যেন কোন স্টুডেন্ট পরনে আছে চেপেন গায়ে মার দামি সেট যাই বন্ধুর আড্ডাই চিন্তা করে রাস্তা আরে নাই মোটা বই আছে হাতে কলমটাও আছে সাথে সাদা সাত গায়ে দিয়ে সুজুরা পায়ে দিয়ে জিনছে পরে চেপেন যার কোন স্টুডেন্ট পরনে আছে চেপেন গায়ে মার দামি সেট যাই বন্ধুর আড্ডাই চিন্তা করে রাস্তায় নেশা করে গাঞ্জা খেয়ে 8 মাস থাকে জেলে নেশা করে ইয়াবা খেয়ে 8 মাস থাকে জেলে অবশেষে মনে হলো এটা কোন ছাত্র না এটা হলো আঙ্গ পাড়ার তো খাই বাবু কালা এটা হলো আঙ্গ পাড়ার তো খাই বাবু কালা হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে না তো জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে কথা ঠিক না বেঠে এখন আল্লাহ আলহামদুলিল্লাহ নাস্তাইনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له